ভেরি গুড মর্নিং বন্ধুগণ, আমি দেবরূপ পোড়েল তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার নতুন ইউটিউব চ্যানেলে। আজকের বেসিক্যালি যে ব্লগটা আমরা শ্যুট করবো সেটা হলো মোটো ব্লগিং শ্যুট, ব্লগ উইথ দেবরূপ। এই নামে আমি চ্যানেলটা স্টার্ট করলাম। আসলে বেসিক্যালি তোমাদের সাপোর্টটা সত্যি খুব দরকার, কারণ ইউটিউবে নতুন একটা জার্নি নতুন করছি। অনেক স্বপ্ন আছে, অনেক স্বপ্ন ছোটোবেলা থেকে ছিল যে ইউটিউব করব, মোটো ব্লগিং করব। আর আমি বাইক রাইড করতে ভীষণ ভীষণ পছন্দ করি। অনেক ছোটোবেলা থেকেই আর কি বাইক চালাতে ভালোবাসি, ঘুরতে ভালোবাসি, ট্রাভেল করতে ভালোবাসি। তো তোমাদের সঙ্গে নিয়ে তোমাদের সেটা দেখাবো, এবং আমি চাই আমাদের একটা নতুন ইউটিউব ফ্যামিলি তৈরি হোক। বেসিক্যালি থাকবে সেটা হলো মোটো ব্লগিং, আদারওয়াইজ তোমরা ট্রাভেল ব্লগ এখানে পেয়ে যাবে, এবং ডেলি অবজারভেশন, ফুড ব্লগিংও কিছু পাবে। আদারওয়াইজ বাদবাকি যে ইনফরমেশনগুলো আছে ভিডিওতে তোমাদের আমি ইলাবোরেট করে দেবো। তো আজকের টাইটেল থাম্বনেল থেকে তোমরা বুঝতে পেরে গেছো, আজকে হলো একটা ওয়েলকাম ব্লগ, অর্থাৎ আজকে আমার ইউটিউবের ফার্স্ট ভিডিও। তো তোমরা দেখো, করো, যদি চ্যানেল ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে ভুলো না বন্ধুদের সাথে। তো আজকের যাবো একটু সানডে মর্নিং রাইডে। তো এখন ঘড়ির কাটায় বাজে হলো 6:20। তো এখন আমি বেরোবো মর্নিং রাইডে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে এখন মোটো ব্লগিং থেকে। তোমরা ভিডিওটা দেখো অ্যান্ড এনজয়। তো হ্যালো গাইস, আমি এখন চলে এসেছি NH6 অর্থাৎ বোম্বে রোডে। আর আমি এখন আছি ঠিক ধুলাগড় টোল ট্যাক্স ক্রস করার পরে একটি জায়গা আছে বাগনানের আগে, সেখানে। অ্যান্ড স্টার্ট দিলাম গাড়ি, এবার এগোনো যাক। লেটস গো, ইয়ে সানডে রাইড গোয়িং অন। অ্যান্ড আমি আছি এখন ধুলাগড়ে, এখন টুয়ার্ডস যাচ্ছি উলুবেড়িয়া আজাদিন ধাবাতে। তো ওয়েদার একদম বিন্দাস, হালকা ঠান্ডা, হালকা গরম গরম। তো বন্ধুরা, রোড কন্ডিশন তোমরা দেখতেই পাচ্ছ, একদম মাখনের মতো রোড। আর সিরিয়াসলি আজকে ওয়েদার থেকে শুরু করে অ্যান্ড অল সব কিছু অন্যরকম অনুভূতি লাগছে, অন্যরকম ফিলিং লাগছে, গাড়ি চালিয়ে আলাদাই মজা লাগছে। আর সানডে রাইডের একটা মেন ব্যাপার খুব ভালো লাগে, যেটা প্রচণ্ড বাইকার্সরা আজকে বেরোয়, অনেক সুপার বাইক দেখতে পাই, অনেক বন্ধুবান্ধবের সাথে নতুন নতুন রাইডারদের সাথে আলাপ হয়। আর মাই গড, দেখলে বাসটা কীভাবে চেপে যাচ্ছে, মাই গড, ওভারটেক করছে দেখো, বাপরে দারুণ ওভারটেক করবে। তো হাইওয়েতে এগুলো লেগেই থাকে, তাই চোখ কান খুলে খুব চালাতে হবে, লুকিং গ্লাস ফলো করে চালানো উচিত। আর একটা কথা বলতে চাই যে এই হাইওয়েটা আমার বেসিক্যালি খুব পছন্দের হাইওয়ে, অর্থাৎ মানে বোম্বাই রোডের যে হাইওয়েটা NH6, এটা বেশি পছন্দের, বিকজ অফ এখানে যে রাস্তার কন্ডিশন অনেক বেটার দেন ডানকুনি যে লেনটা, মানে যেটা NH2, ওইটার আপটা খুব ভালো, মানে টুয়ার্ডস যদি ডানকুনি থেকে টুয়ার্ডস যদি বর্ধমানের দিকে যাও খুবই ভালো লেন। বাট তুমি ডাউনের দিকটা দেখো, অর্থাৎ যদি তুমি বর্ধমান থেকে টুয়ার্ডস ডানকুনি ব্যাক করো, ভীষণ ভীষণ বাজে রাস্তা, মানে ভর্তি। যদিও এখন রাস্তার কন্ডিশন অনেকটা ঠিকঠাক করে দিয়েছে, বাট এখনও সেইভাবে ঠিকঠাক হয়নি। বাট মানে অ্যাকচুয়ালি বলতে তুমি যদি 60 বা 70 স্পিডে চালাতে পারি, তা যদি গর্তের মধ্যে পড়ে তাহলে অবস্থা খুব খারাপ হয়ে যেতে পারে, মানে বিপজ্জনক একটা অবস্থা হয়ে যেতে পারে। বেসিক্যালি এই রুটটা একটুখানি জাস্ট কনজেস্টেড একটু বেশি থাকে, ট্রাফিকটা একটু বেশি থাকে, আদারওয়াইজ রোড কন্ডিশন যেটা অসাম একদম। তো এখন ঘড়ির কাঁটায় অলমোস্ট টাইম হচ্ছে হলো 7:42। তো যেমন তোমরা দেখতে পাচ্ছ যে হাওয়ার সাথে কথা বলতে বলতে পুরো একদম এগিয়ে পড়েছি আমার গন্তব্যের দিকে। আর সিরিয়াসলি আজকের মানে হেভি লাগে রাইড করে, আলাদাই মজা লাগছে। আমি বারবার বলছি, মানে যে বলে না, মানে বেরিয়ে যে ফিলিংসটা না, অসাম জাস্ট কোনো কথা হবে না, অসাধারণ একটা অনুভূতি, একদম জোশ অনুভূতি, লাভেবল অনুভূতি। তো বন্ধুরা, আমি এই হাইওয়েটা নিয়েই কথা বলছিলাম যে NH6 বেটার না NH2 বেটার। আই গেস NH6 অনেক বেটার, বিকজ অফ একটা জিনিস তোমাদের শেয়ার করি বন্ধুগণ, যে তুমি দেখো, তুমি যদি NH2-তে রাইড করো দিনের বেলা, NH6-এ বা NH2-তে তুমি ইজিলি রাইড করতে পারবে, খুব ইজি লাগবে। বাট রাত্রিবেলার ক্ষেত্রে কী হয়, লাইটটাও যেরকম প্রয়োজন সেরকম একটুখানি রাস্তার কন্ডিশনটাও যাতে একদম ঠিকঠাক থাকে সেটাও প্রয়োজন। তাই এইটুখানি বলতে পারি যে NH6-এর থেকে NH2-তে কী হয়, স্ট্রিট লাইট থাকে না, দ্যাটস ওয়াই কী হয়, ওখানটা পুরো অন্ধকার থাকে। আর তোমার যে বললাম ডাউন রাস্তা ভীষণ ভীষণ বাজে,
তাই কী হয়, মানে নানান রকম গর্ত পড়তে পারে। লাইট যদি প্রপার ভালো যদি লাইট যদি না হয়, হ্যাঁ, লাইটের ভিজিবিলিটি যদি কম থাকে, তাহলে মানে যে কোনো মুহূর্তে বিপজ্জনক হতে। তাই বন্ধুরা এটাই বলবো যে তোমরা যদি মানে ফ্রি রাইড করো, তাহলে NH6টাই চুজ করে নেবে রাত্রিবেলার জন্য বেসিক্যালি। অন্য মনে হচ্ছে এটা সামনে একটা বিশাল বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মারুতি আছে। ওরে বাবারে, টো ট্রাকের মারুতিকে তুলে নিয়েছে কিছুক্ষণ আগে, তার মানে অ্যাক্সিডেন্টটা ঘটেছে। হাইওয়েতে এগুলো মানে প্রায়শই দেখতে পাওয়া যায়। আর এখানে অ্যাক্সিডেন্ট মানে মানে ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট, মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়। তো খুব আমাদের সকলকে এটাই সাজেস্ট করবো যে খুব মানে সেফলি রাইড করো, স্পিড লিমিট আর নিজেকে কন্ট্রোলের মধ্যে রাখো, কন্ট্রোলের মধ্যে রাইড করো। তো বলতে বলতে আমি এখন চলে এসেছি নিমদিঘির কাছে, অর্থাৎ উলুবেড়িয়া ইন করছি। আজাদিন এখান থেকে আর মাত্র ম্যাপে দেখাচ্ছে 3-4 কিলোমিটার মেবি হবে। তো আমি এখন চলে এসেছি ফাইনালি উলুবেড়িয়াতে। অ্যান্ড সিগন্যাল পড়ে গেল, স্টপ লাইন। অনেকক্ষণ চালানোর পরে এই একটা স্টপ লাইন পেলাম, যেখানে এই নিমদিঘির সিগন্যালটা অনেকটা বড় সিগন্যাল পড়ে, মানে অনেকটা টাইম ধরে সিগন্যাল। One eternity later. অনেকক্ষণ হয়ে গেল দাঁড়িয়ে দাঁড়িয়ে, সে তখন থেকে দাঁড়িয়েই আছি। বন্ধুগণ, বাঁদিকে কিছু নোটিস করছো? রিয়াকশান মামা, রিয়াকশান পাওয়া যাচ্ছে। OMG। बोलू क्या, करूँ तो करूँ क्या। ছাড় ছাড় ছাড়, এবার ছাড়। ও দাঁড়িয়েই আছে। হ্যালো হ্যালো, হাই। ছোটো ছোটো ভাইরা কি সুন্দর টাটা করছে। লেটস গো, চলো ফাইনালি। 5-6 মিনিটের সিগন্যাল বাইরে, ফাইনালি ছাড়লো। তো এটাই হলো সানডে রাইডের মজা, এটাই হলো আনন্দ, এটাই হলো রাইডিংয়ের আনন্দ। তো ছোটো ছোটো ভাইরা কি সুন্দর সকাল থেকে যারা থাকে আসে, কি সুন্দর দেখা করে, আর যখনই যাই রানিংয়ে হাত নাড়ায়, টাটা করে। তো এই যে ব্লেসিংসগুলো, এই যে ভালোবাসাগুলো পাই, আর কি চাই, আর কি চাই সিরিয়াসলি। ও একটা আলাদাই চলছে পুরো মানে। তো ভালো রিয়াকশান পেলাম, দেখতে পেলে দারুণ লাগছে। একটা জিনিস নোটিস করলাম যে আজকে বেশ R15 বেশ ভালো মাইলেজ পাচ্ছি, মানে 47+ মাইলেজ পাচ্ছি। কুল। এখন চলে এসেছি অলমোস্ট আজাদিনদের কাছে। অ্যান্ড এই লরিগুলো দেখলেই ভয় লাগে আমার। হাইওয়েতে কোনো কিছুতে ভয় লাগে না, ওই লরি মামাদের দেখলেই ভয় লাগে। ভুল ভাল ওভারটেক করে, ভুল ভালভাবে চাপে। ওহ মাই গড। তো এখানে একটু হল্ট নেব। আজাদিন তো অলমোস্ট চলেই এসেছি, বাট এখানে একটু হল্ট নেব। এখান থেকে আগে একটু চা খাবো, দেন আজাদিনতে ঢুকবো। বিকজ প্রচণ্ড আজকে ক্রেজ আছে, প্রচণ্ড আজাদিনতে আজকে ক্রেজ আছে। বিকজ আজকে পুরো ইউবিকে গ্রুপটা গেছে সানডে রাইডে, সো ভালো মজা হবে। তো এখানে একটু দাঁড়াই, লরিটা এগোচ্ছে। হ্যাঁ, এখানে একটু দাঁড়াই। মাই গড। সো একটু ব্রেক নিই, দেন তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। গুড মর্নিং গাইস। অ্যান্ড এখন আমি আছি উলুবেড়িয়ার ঠিক একটু আগে। তো এখন একটু টি ব্রেক নিলাম, একটু চা খেলাম। আর এখন ঘড়ির কাঁটায় বাজে 8:34, আর এখান থেকে আমরা এখন রওনা দেবো। তো এখানে একটু ওয়েদারটা একটু তোমায় দেখিয়ে দিই। ও অসাম। এখান থেকে বেরোবো একটু পরেই বেরিয়ে যাবো। ও তোমরা এখান থেকে বন্ধুরা হাইওয়ের ভিউটা দেখো, জাস্ট দারুণ লাগছে সিরিয়াসলি। আর এখানে একটুখানি হল্ট দিলাম এই কারণেই, কারণ প্রচণ্ড ব্যাক পেন হচ্ছে। R15 যারাই একটু নিচু হয়ে চালাতে হয়, একটু ব্যাক পেন হচ্ছে একটু, তাই একটু হল্ট নিলাম। অলমোস্ট চলেই তো এসেছি গাইস। আবার চলে এলাম মোটো ব্লগিং সেটআপে। প্রচণ্ড ক্লান্তি লাগছে। রাইড খুব ভালো হয়েছে। আজকের দিনটা প্রচণ্ড ভিড় ছিল, যদিও আমি ভিডিও করতে পারিনি, ফোনে এক ফোটাও চার্জ ছিল না, ওই জন্য ফোনটাকে এখন পাওয়ার ব্যাঙ্কে রেখেছিলাম এতক্ষণ ধরে। নাহলে আমি আসার সময় ভিডিওটাও করতে পারতাম না, একদম চার্জ ছিল না। তো বন্ধুগণ, আজকের রাইড অলমোস্ট ডান। তো চলে এসেছি এখন হাওড়া ডিস্ট্রিক্ট ছাড়িয়ে হুগলি সেতুতে। অ্যান্ড তোমরা ভিউটা দেখতেই পাচ্ছ হুগলি সেতুর। অসাম সিরিয়াসলি এই ভিউটা, মানে যত হাইওয়ে যাওয়া মানে এই ভিউটা সাংঘাতিক ভিউ আছে দ্বিতীয় হুগলি সেতুর। অসাধারণ জাস্ট সূর্যের
তাপটাও পড়ছে, হালকা গরম, এবার গরমটা বাড়ছে যেহেতু একটু বেলা হয়েছে, হ্যাঁ 9টা 10-15 আই থিঙ্ক বাজে। ওই দিকটা পড়ে যাচ্ছে হাওড়া লেক সাইডটা, অ্যান্ড এখন অলরেডি এন্টার করে গেছি কলকাতাতে। তো দেখতেই পাচ্ছ ভিউটা কি দারুণ আসছে, অসাম, জাস্ট ফ্যান্টাস্টিক ভিউ আসছে একটা। তো অলমোস্ট আজকের তো ভিডিও বলেই দিলাম, শেষের দিকে প্রায়। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর নিচে কমেন্ট করে জানাও যে কেমন লাগলো ভিডিওটা। অ্যান্ড যদি কিছু কোয়ারিজ থাকে সেটা তোমরা কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারো, কমেন্ট করে আমাকে জানাতে পারো যে তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও। আদারওয়াইজ তোমরা বন্ধুদের সাথে ভিডিওটি অনেক করে শেয়ার করে দাও। অ্যান্ড চলে আসলাম এখন হুগলি সেতু ব্রিজ ছাড়িয়ে, কলকাতায় অলরেডি এন্টার করেই গেছি। অ্যান্ড বাঁদিকে একটা ভিউ আসছিল, যেরকম কি তোমরা দেখতে পাচ্ছ যে এইখানে আবার দুটো রুট আছে, একটা বাঁদিক দিয়ে যেটা যায় এটা তোমার পার্ক স্ট্রিট প্ল্যানের ওই দিকটা, অ্যান্ড এই রুটটা যেটা এখন যাচ্ছি আমি এটা হলো টুয়ার্ডস এজিসি বোস রোডের দিকে কানেক্ট করে। আদারওয়াইজ একটা ডান দিকে কাট আছে সেখান থেকে, সেইটা তোমার কানেক্ট করছে হলো আলিপুরের দিকে, একটা চিড়িয়াখানা অ্যান্ড ন্যাশনাল লাইব্রেরির দিকটা। ওখান থেকে তোমরা মোমিনপুরের দিকটা চলে যেতে পারবে, খিদিরপুরের দিকটা। আদারওয়াইজ তোমরা বেহালা যারা বাসি, বেহালা বা ঠাকুরপুকুর, পুরো সাউথ কলকাতার দিকে এন্টার করে যাবে। অ্যান্ড তো চলো, অলমোস্ট তো চলেই এসেছি। অ্যান্ড এখান থেকে এই রাইট সাইডের কাটটা তোমাদের বলছিলাম, স্ট্রেট চলে গেলে এজিসি পোস্ট রোড, অ্যান্ড এই রাইট সাইডের কাটটা তোমার আলিপুরের দিকে নিয়ে যাচ্ছে। এখানে তোমার একটু গেলেই চিড়িয়াখানা অ্যান্ড এবার যেটা আলিপুর জু। আদারওয়াইজ এখানে ন্যাশনাল লাইব্রেরি আছে। সো চলে আসলাম বন্ধুগণ জু স্টেশনের কাছে ফাইনালি। এখানে একটু লেফট করে দাঁড়াবো অ্যান্ড এখানেই ভিডিওটা ক্লোজ করব। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর তোমার সাথে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা ব্লগ নিয়ে। সো আজকের মতো সবাইকে টাটা।